নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে বাড়িতে সবাই ভালো আছি। তো এইদিকে তো আমার ঘরে ঢোকার জায়গাই নেই, তো সেই জন্য ধানগুলোকে একটু বস্তার ভিতর ঢুকাচ্ছি, তাহলে যাওয়া আসার জায়গাটা ভালো হয়। তো তাই আমি এগুলো বস্তাতে ঢুকিয়ে একটু সরিয়ে রাখবো। তো এখানে আমরা কিছু ধান বস্তার মধ্যে ঢুকিয়ে নিলাম। এই যে, তো স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করে যাব স্কুলে। আজকে তো রান্না বান্না নেই, বাসি ভাত আছে, সেগুলোই খাবো। তো দেখি স্কুল থেকে বাড়ি আসার পরে দেখি বস্তা আছে কি না, তারপরে ভরাবো। এই যে এখানে ক বস্তা হয়েছে, 9 বস্তা হয়েছে, তো আরও আছে। তো আমি মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে এদিকে আর ড্রেস খুলিনি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আবার মেয়েদেরকে আনতে যাব। তো এদিকে আমি শর্টকাট রান্না করব। এদিকে পাপড় ভাজা করেছি, আর এদিকে ফুলকপি রান্না করব। তো বেশি রান্না করবো না, একদম শর্টকাটে করবো, কারণ মেয়েদেরকে স্কুলে এখন ছোট দিন, তো তাড়াতাড়ি টাইম হয়ে যায় মেয়েদেরকে আনতে। তো শর্টকাটে রান্না করব। তো তোমাদের হয়তো বেশি শেয়ার করবো না, কেন, কারণ এদিকে এবার রান্না, এদিকে ভিডিও করতে টাইম লেগে যায়। তো দেখতে থাকো শর্টকাট রান্না, আর কি শেয়ার করবো। বেশি কিছু ভালো কিছু রান্না করলে শেয়ার করা যায়, শর্টকাট রান্না তোমাদের একটু শেয়ার করবো। তো তোমরা আমাকে আমি যেভাবে ভিডিও করছি সেভাবে সাপোর্ট করো। তো তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি আস্তে আস্তে সব শিখে যাব। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কিভাবে খাওয়া দাওয়া করবো বলো, এরকমই খেতে হয়, না হয়তো আজকে খাবো, দুদিন পরে আমাদের উপোস করতে হবে, তাই আমাদের এরকমই খাওয়া দাওয়া। তো এদিকে আমি তো স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম, আর এদিকে রান্না করে এখন যাব মেয়েদেরকে আনতে। আর এদিকে মা বলছিল যে বলে তোমার রান্না করা শেষ হলে আমি কড়াইটা একটু মেজে নিব, কালি হয়ে গেছে প্রচুর। তো সেটাই মা এদিকে মাজছে, তা আমি এদিকে রেডি হয়ে গেছি, আমার তো রেডি হওয়াই ছিল। তো আমি এখন মেয়েদেরকে যাব আনতে। তো দেখো এই যে মা এদিকে মাজতেছে, আর এখন যাব আমি মেয়েদেরকে আনতে। আমার তো রেডি হয়েছিল, আমি যাচ্ছি। এখন 2:15 বাজে, তো যাচ্ছি এখন আনতে। আমি স্কুল থেকে এসে এই যে বাইরেই খাওয়া দাওয়া করবো, কেননা বাইরে বারান্দার এত একদম জায়গা নেই, আর ঘরে যাওয়ার মতো রাস্তা নেই, একদম বন্ধ হয়ে গেছে। তো ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিল, তাই আমি বলছিলাম যে আজকে বাইরেই খাওয়া দাওয়া করি, দেখি। তো খাওয়া দাওয়া করবো, এদিকে খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে বস্তাগুলো একদম জায়গাটা বন্ধ করে রেখেছে, যাওয়া আসার মতো রাস্তা ঠিক ছিল না। সকালবেলা এগুলোকে ভরিয়েছি বস্তার মধ্যে, তো এগুলোকে একটু ফাঁকা করে নিচ্ছি। তো আমি সব টানাটানি করছিলাম বস্তাগুলো, তো মাকে একটু বলছিলাম যে হালকা করে একটু ধরো, যাতে বেশি ভারী না লাগে। তো শুধু আমি টানছিলাম, আর মা শুধু হালকা করে একটু ধরছিল, যাতে সাপোর্ট আর কি একটু তাড়াতাড়ি তুলতে পারি। আর একা তুললে তো কোমর ব্যথা হয়তো হয়ে যাবে, সেজন্যই। তো এখন ঢোকার পর মনে করো জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল, এদিকে যাওয়া আসার রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল, আর এদিকে একটু খাওয়া দাওয়া করা যাবে। বাইরে খেতে ঠিক ভালো লাগে না। সন্ধ্যাবেলায় আমি তোমাদের সঙ্গে একটু নতুন রেসিপি শেয়ার করব। তো আলুটাকে সিদ্ধ করে নিলাম, নিয়ে এদিকে একটু ভেজে নেব আলুটাকে, সব কিছু লবণ, একটু হালকা লঙ্কা, ধনে কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একটু ভেজে নেব। তাহলে আলুর যে আলুটাকে তো ভেজে নিয়েছি, তোমার ভিডিওতে দেখতে পাবে। আর এখন আমি আলুটাকে প্রেস করে নেব। আলুটাকে এইভাবে সুন্দর করে প্রেস করে নেব, তাহলে টেস্ট হবে খেতে। সুন্দর করে একদম প্রেস করব। তো আমি একটু সস ভেজে নেব। তো ভাজতে ভাজতে শিখলাম সসটাকে নাকি একটু রসুন আর একটু জিরে দিলে সসটা ভাজলে ভালো হয় আর কি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, আমি শিখলাম, তো তোমাদেরও একটু শেয়ার করছি।
দেখো আমি এখানে তেল দিয়ে একটু রসুন দিলাম, একটু জিরে দিব। তারপর ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এখানেই আবার লঙ্কা দিব। লঙ্কা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে সসটাকে ঢেলে দিব। এদিকে দেখো আমি একটা লাউ নিয়ে এসেছি। তো এদিকে ভালো করে ভাজা হয়েছে। ভাজা হওয়ার পরে এদিকে সসটাকে ঢেলে দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তো কালারটা সুন্দর এসেছে দেখো। আর একটু এখন চিনি দিব। আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে। দেখো কত সুন্দর আসছে। তো আমি সসটাকে ভেজে নিলাম। সসটা কিন্তু খেতে একদম চাটনির মতো লাগবে। তো পাঁপড়টাকেও আমি এদিকে ধুয়ে নিয়ে এদিকে যে আলু মেখে রেখেছিলাম সেটাকে এইভাবে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে এভাবে পাঁপড়ের মাঝখানে দেব। দেখো কত সুন্দর লাগছে মাঝখানে দিয়ে। এখন আমি একটু ময়দা গুলিয়েছিলাম, সেই ময়দাটা সাইডে লাগাবো, কেননা তাহলে পাঁপড়টা ধরবে ভালো, মানে আটকে ধরবে, সেজন্যই। তো এটা না দিলেও চলে, তো দিলে ভালো হয়। তো তোমরা যদি কেউ দিতে না চাও তাহলে ওটা স্কিপ করে দেবে। তো দেখো এভাবে আমি একটু রোল করে নেব, একদম রোলের মতো করে নেব। দেখো রোলেই এই যে রোল করে নিচ্ছি সুন্দর করে। দেখো কত সুন্দর হলো দেখো। তো এটাকে এইদিকে 2 সাইডে ভাঁজ করে নেব। তোমরা যে যেরকম করতে পারো, লম্বাও করতে পারো, আবার একটু ছোটও করতে পারো, তোমাদের পছন্দ মতো। এই যে আমার এখানে রোল করা শেষ পাঁপড়টা। তো আমি এদিকে কড়াটা বসে দিয়েছি। তো ওটাকে এদিকে গরম হতে থাক। এদিকে আমি তো রোলটা করে নিলাম, এখন আমি ভেজে নেব। তোমরা দেখো আমি ভাজার জন্য এই যে এখানে তেল দিব। তেল দিয়ে নিলাম, একটু ওটা গরম হতে থাক। গরম হয়ে না তারপরে আমি ঢেলে দেব। পাঁপড়টাকে ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো করে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম পাঁপড়টা। সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। এটা খেতেও কিন্তু টেস্ট হবে। আমি খেয়ে দেখাবো তোমাদের। এভাবে উলট পালট করে ভেজে নিতে হবে। এটা কিন্তু সন্ধ্যার টিফিনে খেতে বেশ ভালো লাগে। চাটনির সাথে এরকম করে পাঁপড় ভাজা খেতে বেশ মজা হয়। আর চাটনিটা কিন্তু ঝাল মিষ্টি টক, খেতে দারুণ লাগবে। পরপর আমি সবগুলোকে এভাবে ভেজে নেব, তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো আমি নতুন রেসিপি বানিয়ে চলে আসলাম। তো এই যে দিদিকে ডাকছি, দিদি ছাড়া তো আমার অসল। তো দিদি আর ভাজতে এসেছে, ওদেরকে একটু টেস্ট করাবো। তো দেখো এই যে এদিকে পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে শসাটাকেও গোল গোল করে কেটে নেব। তো দেখো আমি যে সসটা এভাবে ভেজে নিলাম, দেখো একদম কি সুন্দর হয়েছে। দেখো জেলির মতো হয়েছে। ডেকোরেশন করে নেব ভালো করে সুন্দর করে। পুডিং এর মতো মনে হইতেছে। তারপরে দেখো এই যে পেঁয়াজটাকে এভাবে সুন্দর করে একটু ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর ওখানে সুন্দর করে সাজাবো। দেখো দেখতে থাকো। হ্যাঁ দেখো কেমন হচ্ছে। হয়েছে। তো এদিকে আমাকে দিদি বস্তাগুলো দিয়ে গিয়েছিল চট বানার জন্য। জানি না সে কি করবে, মনে করো চটটা।
তো আমাকে দিয়ে গেছে, সেগুলোই আমি সেলাই করছিলাম বসে বসে। তো দেখো রাত্রিবেলা বসেছি খাওয়া দাওয়ার পর। তো সব খাওয়া দাওয়া শেষ করে আমি তো সেলাইতে বসে পড়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে আমি বস্তা সেলাই করছি, মানে একটা চট বানাচ্ছি। তো দেখো এগুলো আটার বস্তা ছিল মনে হয়, আমার কি অবস্থা, একদম সাদা হয়ে গেছে, কি অবস্থা আমার। তো দেখো একদম হাত ঠাট সব সাদা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।